বাংলাদেশে যে 2035 এর কথা আমরা আজকে যে ন্যারেটিভটা সেট করার চেষ্টা করেছি যে আমাদের ভিশনটা কি, সেই ভিশনটাকে সাপোর্ট করার জন্য ওনাদের ফুল সাপোর্ট, ওনারা ওনাদের ফুল সাপোর্টটা আমাদেরকে দিবেন, সেটা ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি হোক, এডুকেশন হোক, হেলথ কেয়ার হোক। আজকে চিফ অ্যাডভাইজারের সাথে যখন কথা হয়েছে তখন মেইনলি আমরা আসলে এডুকেশন এবং হেলথ কেয়ার নিয়ে অনেক কথা বলে, সো আমরা চেষ্টা করছি ওই জায়গাটায় ইউকের সাথে কোনো ধরনের কোলাবোরেশনে যাওয়া যায় কিনা। এর সাথে যেটা বললাম যে লাফার্জ হোলসিমের আমাদের একটা বড় ইনভেস্টমেন্ট আসার সম্ভাবনা আছে, সেটা নিয়ে আমরা ওনাদের সাথে কাজ করছি। ওনাদের বেশ কিছু সমস্যা ওনারা ফেস করেছেন বিদেশি ইনভেস্টর হিসাবে। আমি প্রতি প্রেস কনফারেন্সে এসে আপনাদেরকে নতুন একটা গল্প বলি যে বিদেশি ইনভেস্টরদেরকে কীভাবে আমরা ঠিকভাবে ট্রিট করতে পারিনি। তো এই ক্ষেত্রেও আসলে আমাদের এরকম একটা সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা ছিল, আমরা চেষ্টা করছি সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার জন্য। আর সকালের প্রোগ্রামে আপনারা দেখেছেন যে আমরা পাঁচটি সংস্থা বা ইন্ডিভিজুয়ালকে আজকে অনার করেছি। তার মধ্যে 4টি সংস্থা যারা প্রাইজ জিতেছেন পেয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ থেকে। এটা আমরা প্রথমবারের মতো করলাম। আমরা একটা এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড যেটা দেওয়া শুরু করলাম। আমরা চেষ্টা করবো এটা প্রতি বছর কন্টিনিউ করার জন্য। তো আমাদের যে ফ্যাব্রিক লাগবে, যারা ইনোভেশনে পেয়েছেন, লোকাল ইনভেস্টর স্কোয়ার ফার্মাসিউটিক্যাল, ইএসজির জন্য পেয়েছেন ওয়ালটন, এবং বিদেশি ইনভেস্টর ফরেন ইনভেস্টর ক্যাটাগরিতে পেয়েছেন বিকাশ। এটা নিয়ে বাংলাদেশি কোম্পানি তাহলে ফরেন ইনভেস্টর ক্যাটাগরিতে কেন পেলেন? তাদেরকে আমাদের ফরেন ইনভেস্টর ক্যাটাগরির যে ক্রাইটেরিয়াটা ছিল সেটা হচ্ছে যে মেজরিটি শেয়ার হোল্ডিং যদি বিদেশি হয়, 50%-এর বেশি শেয়ার হোল্ডিং যদি বিদেশি হয়, তাদেরকে আমরা একটা ফরেন ইনভেস্টর কোম্পানি বলছি। তো বিকাশের ক্ষেত্রে সেটাই হয়েছে। বিকাশের কিন্তু বড় বড় ইনভেস্টররা হচ্ছে আইএফসি, গেটস ফাউন্ডিং অ্যান্ড ফাইন্যান্সিয়ালস। তারা মিলে আসলে মোর দেন 50% অফ বিকাশের ওনারশিপ। তো আর ফাইনালি আমরা আজকে কিহাক সংকে বাংলাদেশে অনারারি সিটিজেনশিপ ঘোষণা করেছি। আপনারা দেখেছেন যে ওনার জন্য এটা খুবই একটা ইমোশনাল মোমেন্ট ছিল। যারা ভিডিওটা দেখেছেন, যারা এক্সপিরিয়েন্স করেছেন, তার জন্য ইমোশনাল মোমেন্ট ছিল। সো এরকম আমাদের আসলে এইরকম অ্যাম্বাসেডার দরকার। উনি এখন যখন কোরিয়া যাবেন, উনি কিন্তু এখন বাংলাদেশের জন্য একটা ডিফারেন্টভাবে বাংলাদেশকে দেখবেন, ডিফারেন্টভাবে বাংলাদেশকে সাপোর্ট করার চেষ্টা করবেন, কারণ উনি এখন নিজে বাংলাদেশের পার্ট। উনি সবসময় করে আসছেন 45 বছর ধরে, বাট এখন উই হ্যাভ মেড ইট পার্মানেন্ট। সো এই ছিল আমাদের সারাদিনের প্রোগ্রাম। আমাদের একটা ব্রেকআউট সেশনও হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন আজকে রিনিউয়েবল এনার্জির উপর একটা ব্রেকআউট সেশন করেছেন। আমাদের এনার্জি অ্যাডভাইজার ছিলেন, আরও বড় বক্তারা ছিলেন আজকে ওখানে সারাদিন। এগেন আমি আবারও আমাদের 300 মানুষের ক্যাপাসিটিতে আমাদের যেই পরিমাণ ইন্টারেস্ট ছিল, প্রায় 500-এর বেশি মানুষ এসে হাজির হয়ে গেছেন। তো আমরা তাদেরকে যতটুকু অ্যাকোমোডেট করা সম্ভব অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। তো আমাদের ভবিষ্যতে হয়তো এই প্রোগ্রামটাকে আগামী বছর আমরা যখন করার চেষ্টা করবো, আমরা এটাকে চিনমৈত্রীতে নিয়ে যাব, কারণ ক্লিয়ারলি দ্য ডিমান্ড ইজ দেয়ার, দ্য এক্সাইটমেন্ট ইজ দেয়ার। সো আমরা এটাকে আমাদের লোকাল ইনভেস্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট দুটাকেই আমরা একটা মোমেন্টাম দিতে পারবো হয়তো। আমি এখানে থামি, কোয়েশ্চেন নিব। আমি একটু জাস্ট টাইম চেক করে নিচ্ছি। আমার বাংলাদেশকে ভালোবাসতে হলে বাংলাদেশের পার্সোনালিটিকে ভালোবাসতে হবে। একটা বাংলাদেশি এমপ্লয়ি অথবা বাংলাদেশি পার্টনার, তার যে ওভারঅল লাইফস্টাইল, তার টেস্ট, তার কালচার, এই জিনিসগুলোকে আমাদের ইনভেস্টরদের সামনে তুলে ধরতে হবে। তো সেটা নিয়ে আজকে সন্ধ্যায় একটা এক্সক্লুসিভ প্রোগ্রাম হচ্ছে ইনভেস্টরদের জন্য। সেটা সন্ধ্যা 7:30টায় শুরু হবে। সেই কারণে আপনাদেরকে এখন একটু হাই লেভেল আইডিয়া দিয়ে রাখি। আমরা প্রোগ্রামটা পরে আপনাদেরকে শেয়ার করব, ফুল প্রোগ্রামটা। এই প্রোগ্রামটাতে আমরা বাংলাদেশ থ্রু আ ডিফারেন্ট লেন্স, এরকম একটা কনভারসেশন করার চেষ্টা করছি ওনাদের সাথে। তো ডিফারেন্ট লেন্স বলতে আমরা যেটা বুঝাই যে ক্লাসিক ব্যবসায়ী লেন্সের বাইরে। তো ডিফারেন্ট লেন্সে আমরা কাদেরকে নিয়ে আসছি আমি সেটারও একটু প্রিলুড দিই। আমরা বাংলাদেশ থ্রু অ্যান আই অফ আ ফটোগ্রাফার বলে একটা সেকশন আছে। সেখানে আমাদের শহীদুল আলম ভাই, ড্রিক গ্যালারির, উনি একটা প্রেজেন্টেশন করবেন যে ফটোগ্রাফারের দৃষ্টি থেকে বাংলাদেশটা কীরকম। এরপরে আমাদের যে আর্কিটেক্ট আছেন মেরিনা তাবাসসুম, উনি একটা ডেলিবারেশন করবেন যে from eyes of an architect বাংলাদেশ আসলে দেখতে কিরকম। আমরা আমাদের ফুটবলার, এখন তো ফেমাস ফুটবলার আছে, ভিডিও ওনার পয়েন্ট অফ ভিউ থেকে মানে ফ্রম আ ফুটবলার্স পয়েন্ট অফ ভিউ বাংলাদেশ আসলে দেখতে কিরকম। আর তারপরে আমাদের একটা বেঙ্গল সিম্ফনি, যারা ইমন চৌধুরীর যে টিমটা, ওনাদেরকে একটা ক্লাসিক বাংলাদেশি যে একদম হার্ড কোর মিউজিক, সেই মিউজিকের ভিতর দিয়ে নিয়ে যাবেন, এই মিউজিক্যাল জার্নির ভিতর দিয়ে নিয়ে যাবেন 15-20 মিনিটের জন্য। ফাইনালি আমাদের একটা ফ্যাশন শো আছে ওখানে, সেটা হচ্ছে বাংলাদেশি জামদানি, বাংলাদেশের রিক্সা, বাংলাদেশের যে ট্রেডিশনগুলো, সেইগুলোকে আপহোল্ড করার জন্য, সেইগুলোকে শোকেস করার জন্য আমরা একটা ফ্যাশন শোর মতো
অর্গানাইজ করেছি মিউজিকের সাথে সাথে। সো দ্যাটস জেনারেলি দ্য সাইজ অফ দ্য প্রোগ্রাম। আপনারা ভিডিওটা হয়তো সামনে পেয়ে যাবেন, বাট আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট ইট। আমার ধারণা যে এই প্রোগ্রামটার শেষে একজন বিদেশি ইনভেস্টর যিনি প্রথমবারের মতো, আজকে ইনফ্যাক্ট আমি যাদের সাথে কথা বলেছি অনেক বড় বড় ইনভেস্টর আজকে আমাকে বলেছেন যে ওনারা আগে কখনো বাংলাদেশে আসেননি, এই প্রথমবার আসলেন। তো তাদের